বিসমিল্লাহির রহমানির রাহিম। দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাবার এই নাতগুলো সবার আগে শোনা আছে, ঈদে মিলাদের জন্য সুন্নিরা পাগল, সুবহানাল্লাহ বলবেন না? এবার সবচাইতে বড় আশিক রাসূল, যেটার মামলায় অনেকে কিলোকাল করে। অনেক বন্ধুরা বলে কোরআন শরীফের মধ্যে দলিল আসেনি। আমি বলবো বন্ধুরা, অসংখ্য দলিল আল্লাহ সুন্নিদের পক্ষে কোরআনে গিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর পক্ষে আল্লাহ আছে না নাই? মিলাদুন নবীর পক্ষে আল্লাহ আছে। সমস্ত ওলি আল্লাহরা মিলাদুন নবী ছাড়া কি বেলায়েতের ওলি হতে পারবে? সমস্ত নবীদের কাজ হলো মিলাদুন নবী কথা। সুবহান। সর্বশেষ ঈসার রূহুল্লাহ, আপনি বলবেন দলিল কোরআনে। ঈসার রূহুল্লাহর কাহাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এটাকে আমার ভাষা না, ঈসা রূহুল্লাহর ভাষা। আমাদের কোরআন গিয়ে দিলেন। কে বলেছেন? আদম সফিউল্লাহ সর্বপ্রথম মিলাদুন নবী ঘটাইলেন আরাফাতের ময়দানে। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কে বলেছে মিলাদুন নবী নাই? মিলাদুন নবী সুন্নতে ইলাহি। সুন্নতে, আরো জোরে সুন্নতে ইলাহি। জোরে বলুন না সুবহান। এইজন্য বন্ধুরা, কে বলে যে আমরা উম্মতরা কত পাগল দুনিয়ার জগতের মধ্যে? আলহামদুলিল্লাহ, যারা নবীর পাগল আজকে হাটাদারি এই এলাকার মধ্যে না এসে পারলাম না। রহমানিয়া রাইস মিল সংলগ্ন মেখল রোড হাটাদারির এই গলির মধ্যে মানুষ ভরপুর হয়ে গেল, ঠিক কিনা? ওরা কি অন্য কারো পাগল না নবীর পাগল? আর যারা বউয়ের পাগল, ঘুমের পাগল, টাকার পাগল, ওরা কি এখানে আসেনি? আর একবার বলি, ও বন্ধু, নবীকে জিজ্ঞাসা করে নেই, ইয়া রাসূলুল্লাহ আপনি কার পাগল? জবাব দেবেন না সুবহান। একদিনের শিশু নবী মার গর্ভ থেকে মিলাদুন নবী আসার সাথে সাথে নবী এলান দিলেন, সরসজিদা আবু দরকার হক সে अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सारा दुनिया। আমার নবী কার পাগল? উম্মতের পাগল। নবী কার পাগল? একবার যারা খোদার পাগল। ও বন্ধু, আল্লাহকে একবার জিজ্ঞাসা কর, আল্লাহ তুমি কার পাগল? যে নবীর জন্য খোদা পাগল, ওই নবীকে বক্তা বললে তোমার খুশি লাগে, কাকু বললে খুশি লাগে, মাইকটা বললে খুশি লাগে, সাধারণ বললে খুশি লাগে, গুনাহগার বললে খুশি লাগে। ইবলিশের বন্ধুরা কেমন করবে? আল্লাহকে জিজ্ঞাসা করেন না। আল্লাহ বলতে লাগলেন যে আমি তো খুদ খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মুস্তাফার পাগল, ঠিক কিনা? কোরআন গাওয়া আছে না নাই? আরো জোরে বলতে হবে। কেউ কি রাগ করতে লাগলেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমরা সুন্নিরা নবী নবী করলে আপনার ফেট কামড়ি কেন? আল্লাহ নিজেও তো বলতে লাগবেন আমার কাছে আর কোনো কাজ নাই, শুধু নবী 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 করা। জোরে বলুন সুবহান। আরো জোরে। মিলাদুন নবী আল্লাহু আকবার। জগ মে জব আয়ে मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्नो कहा, जिसने उनकी हुस्नो कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो तूने सबूत कलमा पढ़ा, वो तूने सबूत कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी
محبوب ہے اللہ کا جس نے انہیں پیدا کیا جس نے انہیں پیدا کیا خود وہ بھی پیدا ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے او حضرت قبلہ مدینہ غلامی مدینہ غلامی آمد او بابا زن قبلہ مدینہ غلامی স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা ভাঙা তোদের জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তোদের জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি مدینہ غلامی آمائے دے او حضرت قبلہ مدینہ غلامی বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কাররা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কাররা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শের খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা শের খুদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারীদের ভিক দিয়ে দে ও হযরত কিবলা ভিখারীদের ভিক দিয়ে দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক নিজার শোক সেনা মে মুহাম্মদ پر کرو جان کو نیزار کیونکہ یارو لن تنالوا البر حتى تنفقون اللهم ہر دم ہر وقت پہ جو روح حضرت پر درود ہر دم ہر وقت پہ جو روح حضرت پر درود جنت الفردوس
الفردوس میں لا ریب انتم تدخلون اللہم بسم اللہ الرحمن الرحیم قد جاءکم برہان من ربکم صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین رب صلی وسلم وبارک علیہ جو بھی میری ہو سنگ ہے در تمہارا یا رسول اللہ یہی ہے جینے کا سہارا یا رسول اللہ جو بھی میری ہو سنگ در تمہارا یا رسول اللہ جو بھی در تمہارا یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ خدا کا جیتے جی کر لو نظارہ یا رسول اللہ خدا کا جیتے جی کر لو نظارہ یا رسول اللہ نہیں فرقت میں اب جینے کا یارا یا رسول اللہ نہیں فرقت میں اب جینے کا یارا یا رسول اللہ بلا لو اپنے قدموں میں خدا را یا رسول اللہ بلا لو اپنے قدموں میں خدا را یا رسول اللہ خطاؤں پر ندامت ہے مگر نہ ظاہر قسمت پر خطاؤں پر ندامت ہے مگر نہ ظاہر قسمت پر میرے تمہیں ہے دامن تمہارا یا رسول اللہ میرے
तुम्हें है दामन तुम्हारा या रसूल अल्लाह। बरोज़े हश्र मेरे इसे दुआ की लाज रख लेना। बरोज़े हश्र मेरे इसे दुआ की लाज रख लेना। तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा রাসূলুল্লাহ। আপনি প্রিয় নবীকে আমি আল্লাহ এমন শিখাইয়ে দিলাম, মওলা কতটুকু শিখাইলেন, যত অজানা বিষয় ছিল আমি মুনিবের পক্ষ থেকে সব অজানা বিষয় আপনাকে জানিয়ে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সূরা আছে না নাই? এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? কোরআনের সূরা আছে না নাই? ঈমানের সূরা আছে না নাই? নবী গায়েব জানে বললে ঈমান আছে, গায়েব জানে না বললে ঈমান নাই। ওরে বেওকুফ, আল্লাহ আলিমুল গায়ব, খোদা জাতি ইলমে গায়েব। আমার নবী হলেন আতাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আহলে সুন্নাতুল জামাত জাতি বলে না আল্লাহ খালেক, আমার নবী হলেন মালিক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এখানে কোনো সন্দেহ আছে? আল্লাহ কি খালেক, নবী হলেন মালিক। এই জন্য আমার আল্লাহ আমার প্রিয় মাহবুবকে মুখতারে কুল বানিয়ে খালেকে কুল হয়ে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি খালেকে কুল ने आपको मालिक कुल बना दिया। सुबहानाल्लाह। अल्लाह खालिक कुल नबी हलेन, के बनाइलेन? खालिक के कुल ने आपको इन्ना आतैना कल कौसर। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিল। এই কথা কার? আল্লাহর। তাহলে যুগে 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 নবীর দুশমনরা ছিল, এখনো আছে না নাই? থাকবে কি থাকবে না? কোনো ফায়দা হবে? আল্লাহর কোরআন বলে খবরদার কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই, সুন্নি জনতার পক্ষে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে। এখন বলেন তো দেখি, আল্লাহ তোমার মাহবুবকে কত শিখাইলেন? আল্লাহ বলতে লাগলেন ও আল্লামাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শিখাই দিলাম মা লাম তাকুন তাআলাম। নবী জেহেদ বলম, আল্লাহ বলতে লাগলেন জানা জানা অজানা বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। মাওলা এত জানাবার পরে আরশমু আল্লাহর মেহমান কেন বানাইলে? বলে যে অনেকের মুখ ফুলে বলবেন, গানের থোড়া দিয়ে বলবেন আমার নবী কিচ্ছু জানে না। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীর মকাম হলো দরিয়া, জংলা, মতাফের জমিন, বাইতুল মুকাদ্দাস, বিভিন্ন এলাকার মধ্যে শেষ পর্যন্ত আম্বিয়া ইকরামের মকাম আসমান পর্যন্ত। ঠিক কিনা? জোরে বলতে হবে। আসমান নবী पर सब नबी रह गए, अर्श आज़म पे पूछा हमारा नबी, अर्श सबसे औला वो, सबसे बाला वो। ঠিক কিনা বন্ধুরা? সব নবীদের মকাম হলো কতটুকু? আসমান পর্যন্ত। আর আমার নবীর মকাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা তোমার নাম আলিম, তোমার নাম সামি, তোমার নাম বসির, তোমার নাম খবীর। আল্লাহ কেন আর সময় তোমার মাহবুব নবীকে নিলেন? আমার মুনিব মাওলা উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী আরাম করতেছিলেন। আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না? অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা পরে। না না না, আমার নবী নাকি খোদাকে দেখে নাই। আর আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ,
আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবকিছু আপনাকে দেখাই দিলাম। এবার আমি মুনিবকেও দেখে নিন, কারো গাড়ির ভাড়া দিয়ে যেন বলতে না পারেন আমার নবী জানে না। আমার নবী জানে 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 লামকামের খোদাকেও আমার মুস্তাফা জানে। আরো জোরে আল্লাহ। আমাদের দিদা সদা আল্লাহ তার হায়াত দারাজ করুক। উনি বললেন যে ও হাসান সাহেব আর হযরতের না ধরলে একটু তর্জমা করে পড়ে সুবহানাল্লাহ বলেন, কারণ আশিকে রাসূলদের মজা কোথায় আমি একা বুঝতে হবে না, সবাইকে বুঝতে হবে। গাজিয়াদ্দিনে মিল্লাতের যিনি হাতের ছোঁয়া ফেলেন, ঠিক না? আচ্ছা এখানে তো আমাদের ওয়াজ করাটা মার বাড়িতে এসে গল্প করার মতন, ঠিক না? যিনি শুধু আশিকে রাসূল নয়, আল্লাহু আকবার, নবীর প্রেমেরও শেরে বাংলা, সুবহানাল্লাহ বলবেন না? জিবে মাথা ছিঁড়ে সৌসির করে ফেলেছেন, রক্তের নহর দিয়ে লালে লাল বানাইলেন। দুনিয়ার জমিনও নবীকে ইয়া নবী সালাম, কবরেও গিয়ে ইয়া নবী সালাম। জোরে বলুন না সুবহান। যার নজির তো আমার বাবা নিজে হয়ে গেলেন সুবহান। যার জবান দিয়ে নবীর তারিফ প্রশংসা, আমি আজিজুল হক শেরে বাংলা কতটুকু করব? হামা কুরআন বতৌসিফে মোহাম্মদ, হামা কুরআন বতৌসিফে মোহাম্মদ বরুন আজল চেগোয়াম ওয়াসফ আহমদ সালাম। আল্লাহু আকবার। গাজিয়াদ্দিনে মিল্লাত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি রোডের পারে যিনি শুয়ে শুয়ে সুন্নি জনতাকে আহ্বান করে এলান দিতে লাগলেন, এই সুন্নি জনতারা হুঁশিয়ার সাবধান, বাতিলটা ছিল আছে থাকবে। ইমামে আলা হযরত আজিমুল বরকত, আরে মিট গয়া মিটতে हैं मिट जाएंगे आदा तेरा, सुभान अल्लाह। मिट गया मिटते गए मिट जाएंगे आदा तेरा, न मीठा है न मिठेगा कभी चर्चा तेरा। आवाज दे बोल सुभान। मिट गया मिटते हैं मिट जाएंगे आधा तेरा। আরে বাবা রে, ইয়াজিদের গোষ্ঠী ছিল আছে থাকবে, হোসাইনি গোষ্ঠী আছে না নাই? আরো জোরে। এখন ইয়াজিদের ইয়াদগারি আছে না, হোসেনের ইয়াদগারি আছে। নবীর দুশমনরা থাকুক, ছিল আছে তো কি হবে? কিচ্ছু হবে না। হোসাইনি ঈমানওয়ালারা গোটা জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত এই জিহাদের ময়দান বানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হক ইসলামকে অটুট রেখেছেন। সুবহানাল্লাহ। আলা হযরত মিট গয়া মিটতে हैं মিট जाएंगे आधा तेरा। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমনরা কখনো অটুট থাকতে পারবে না, কারণ দুশমনের রাসূলদের একটারও একটা আল্লাহ তুই বের করে দেবেই দেবে, ঠিক না? আরো জোরে বলতে হবে বন্ধুরা। না মিটা হে না মিটেগা কবি চর্চা তেরা ওয়ারফানা লাকাদ যিকরাক। আমি আল্লাহ আপনি মাহবুব নবীর তারিফ প্রশংসা ইজ্জত হুরমত উরুজিয়ত মাওলা কত বলে যে ইয়া রাসূলুল্লাহ চলে আসেন তো। রাসূল কোথায়? যেখানে আমি মুরিদ মাওলা সেটাই আপনি খুঁজতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইজন্য আলা হযরতের প্রথম গুলি পড়েছিলাম, আমাদের কোম্পানি সাহেব জমিদার সাহেব দিকে তাকিয়ে আছে, দিদার সওদাগর হাসান রাজাকে অনুরোধ করলাম, আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ খালেকে কুল, আল্লাহ হচ্ছেন সব কিছুর সৃষ্টিকর্তা। আল্লাহ বলতে লাগলেন আমার হাত নাই, পা নাই, আকার নাই। সুবহানাল্লাহ। তো তোমরা আমি মুনিবের কাছে আসবে কেমন করে, দেখবে কেমন করে? এখন যদি প্রশ্ন করি মাওলা তোমাকে কেন দেখবো না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতে লাগলেন আমার দেখার প্রয়োজন নাই। মাওলা কেন? বলে যে আমাকে পাওয়ার জন্য আমি একটা স্টেশন, একটা রাস্তা, একটা স্রোত, একটা মকাম তৈরি করে দিয়েছি। ওয়ামা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেজন আমার মুস্তাফাকে পেয়ে গেল সেইজন আমি খোদাকে পেয়ে গেল। তাহলে মাওলা তুমি কি সাক্ষাৎ দেবে না? বলে যে খবরদার,
এখন আমার মুস্তাফার আসল পরিচয় দিই নাই, মাওলা কখন দেবে? আল্লাহর কোরআন বলতে রাখবেন, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাওলা তোমার মাহবুব নবীকে কখন পরিচয় দিবে? বলে যে আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আমি আমার মাহবুব নবীকে মকামে মাহমুদ বানাই। সমস্ত দুশমন দুষ্ট এক কাট্টা করে যারা নবীর পক্ষে ছিলি, যারা নবীর বিপক্ষে ছিলি, যারা নবীর দুশমন, যারা নবীর দুষ্ট, একবার দেখে নেন আমি আল্লাহর পরিচয় আমার নবী দেবেন, আমার নবীর পরিচয় আমি মুনিব মাওলা দেব। কিসের মুস্তাফাকে আমরা চিনেছি? আল্লাহু আকবার। দুনিয়ার জগতের মধ্যে চেনা একবারও কি লজ্জা লাগে না? গালের ফাটা দিয়ে আমার মুস্তাফাকে সাধারণ মানুষ, আল্লাহ বলতে লাগলেন খবরদার লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআয়ে বাদাকুম বাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? মাওলা কেন? আমি জানি তোমরা আব্দুল্লাহর ফিতনা মানার ফের দিকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই কথা বলবে যে আমি জানি, ঠিক কি না? এই জন্য আসাই আবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদের আয়াত লিখে দিলাম, বিশ্ববিখ্যাত সংবিধান বেঁধে দিলাম, যাতে করে সুন্নিরা অ্যাক্সিডেন্ট করবে না। সুন্নিরা তোদের পক্ষে আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এগুলোকে একটা নতুন ওয়াজ নাকি? নতুন ওয়াজ কি করা যাবে? যারা বলে যে নতুন নতুন কিছুই নাই, আল্লাহর কোরআনকে যত তেলাওয়াত করবেন তত নিত্য নতুন কথা আল্লাহ বের করে দেবেন। আজকে আমরা মুসলিম মিল্লাত আমরা হারিয়ে ফেলার পিছনে কারণ কোরআনকে আমরা ভুলে যাওয়ার কারণে, ঠিক না? পৃথিবীর জগতের মধ্যে বাবারা সত্যি কথা বলতে গেলে তো অনেক কথা এসে যায়। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণে দিয়েছেন, পাস করে দিলে তো হবে না। এখন অনেকে বলবে যে হুজুর 10টা পর্যন্ত ওয়াজ করে চলে গেলেন, বিষয় ধরলেন না। আমার বিষয়ের বাইরে নয়। মিলাদুন নবীর মামলায় আমি এতটুকু আপনাদেরকে উৎসাহিত করে, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ খালেকে কুল, সমস্ত কিছু সৃষ্টিকর্তা আমার আল্লাহ বলেন আমার মুস্তাফাকে আমি মালিকে কুল বানাই দিলাম। সেই জন্য আমার নবীর নাম হলো আবুল কাসেম, বন্টনকারীর বাবা। বন্টনকারীর আবুল কাসেম, কাসেম মানা বন্টনকারী, আবুল মানা বাপ। আমার নবীকে আবুল কাসেম বলার পিছনে কারণ হলো দুনিয়ার জগতের মধ্যে নিয়ামত বন্টনকারী হলেন আমার মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের করে হলো নেমতি বাঁটতা जिसमें तो वसी शान गया, नेमते बांटता जिसमें तो वसी शान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, नेमते बांटता। उच्च आवाज बोलो ना सुबहानाल्लाह। আরো জোরে। আমার নবী মৌলানা জিন্দা। আল্লাহ আলা হযরত এলান দিতে এলান দিলেন পৃথিবীর জগতের মধ্যে আমার নবী যেদিকে মিকাইল ফেরেশতা সেদিকে, जिस्म तो वजीश आ गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया। मुंशी माना लिखा सुबहानाल्लाह, जिन्हें रिजिकेर बंटन करे, হায়াতের বন্টন করে, সমস্ত ফেরেশতারা আমার মুস্তাফার গোলামের মধ্যে রুজু আছে, আছে না নাই? তো সুতরাং নবী যেদিকে খোদার খোদাই সেদিকে, ঠিক না বেঠিক? তাহলে আলা হযরতের এই কলম শিরকের ফতোয়া লাগায়, সেজন্য আমরা আলা হযরতকে ধন্যবাদ মোবারকবাদ দিই। আল্লাহ তো নৈরাকার, মুনিবের পক্ষ থেকে আমরা পাওয়ার জন্য একটা স্টেশন বানালেন আমার মুস্তাফা। আল্লাহকে পাওয়ার অন্য কোন রাস্তা শুরু জায়গা নাই, আমরা মুস্তাফার দরবারে গেলে খোদা পেয়ে যাই। সেজন্য আলা হযরত বলেন যে বহুদা খুদা का यही है दर, नहीं और कोई मफरमा कर, बहुदा खुदा का यही है दर, नहीं और कोई मफरमा कर, जो वहां से हो यहीं आके हो, जो वहां से हो यहीं आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं,
वो कमाल हुस्ने हुजूर है। सारा दुनिया वही नामों का कम की हुए सारे अर्श तक तेनाशी हुए। वही नामों का कम की हुए सारे अर्श तक तेनाशी हुए। वो नबी है जिसे कहे ये मकाम, वो नबी है जिसे कहे ये मकाम, वो खुदा है जिसका मकान नहीं। वो नबी है जिसे कहे ये मकाम, वो खुदा है जिसका मकान नहीं। वो कमाल उसने हुजूर है। আল্লাহ কে যার কোন স্থান নাই, নবী কে আজকে ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সব সাহাবা ওয়া আলা যেখানে এলান দেন আল্লাহ বলতেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তুমি কই ওয়ানানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর সাইয়দের চাইতেও কাছে। মাওলা ধরতে পারবো না, দেখতে পারবো না, তুই কোত্থেকে ধরতে পারবি, দেখতে পারবি। উল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ পারে নাই, মাওলা পারবে কে? বলে যার নাম হাবিবুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ঠিক কিনা বাবারা? আমি আপনি কোত্থেকে? খোদা খোদা করে পাগলামি করলে লাভ হবে না। আমার নবীকে সামনে আনো। নবীকে যদি তুমি রাজি করতে পারলে আমি খোদা তোমার বন্ধু হয়ে গেলাম। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা আমার মুস্তাফার গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর চাইতে আর রেকর্ডার আসেনি। এখানে অনেক বন্ধুরা দাড়ি মাগরিওয়ালারা বলে যে না না এখানে সুন্নতে মুস্তাফা, তো সুন্নতে মুস্তাফার পায়রবিও করলাম। কুল্লুহুম ফিন্নার কেন বললেন নবী? 72টি দল জাহান্নামী। ওরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান না, ওরা সবাই মুসলমান। ওরা কি দাঁড়িয়ে আছে না, পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক আছে না, সব ঠিকঠাক ফিটফাট আছে না নাই? জাহান্নামে কেন যাবে? তা স্পষ্ট অস্পষ্ট নাই। পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ বলতে লাগলেন রাসূল পাক আপনি ঘোষণা দিয়ে দিন না, ওই রদ করা হয়েছে। সুবহানাল্লাহ। আবার কেউ কি রাগ করতে লাগলেন? কারো পৈতৃক সম্পত্তিকে আমরা নিয়ে নিচ্ছি। আজকে এই ডেকোরেটর এখানে হাটাজারির জমিনে ইলেকট্রিক শ্রমিক কোন পাগলামি পেয়ে গেছে, আর কোটি কোটি টাকার মালিক আছে না নাই? ওরা কি পারবে? আরো জোরে। অনেকের তোষামো, হ্যাঁ শিরিক কাজ করো না, বেদাত কাজ করো না। আর আল্লাহ বলতে লাগলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যত খুশি তুমি মানাইবে সব খুশির সেরা খুশি হলো আমার মুস্তাফার ঈদের মিলাদুন নবীর খুশি। অনেক হুজুররাও বলে হুজুর এটা দিয়ে মিলাদুন নবী কোত্থেকে? আমি বললাম যে আল্লাহ কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি। ফদল মানা রহমত, রহমত মানা ফদল। এখানে কোনো কিলোকাল নাই। ফদল মানা রহমত, আপনি ডিকশনারি দেখেন, রহমত মানা ফদল। মওলা অনুকম্পা, দয়া, মেহেরবানি। এখন আমার বক্তব্য হলো আল্লাহ দুটো শব্দ ব্যবহার কেন করলে? বলে যে আমি তো সুন্নিদের পক্ষে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ সুন্নিরা আমার নবীকে রহমতুল লিল আলামিন হিসেবে মানবে, মরা মানবে না, আমার রাসূলকে জিন্দা মানবে। ঠিক কিনা বন্ধুরা? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सारा दुनिया नबी जिंदा ना मोरा। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो।
के रस्ते में जाम बजाने वाले के रस्ते में जाम बजाने वाले सारा दुनिया हरम की ज़मीन और कदम रख के चलना हरम की ज़मीन और कदम रख के चलना अरे सर का मौका है ओ जाने वाले अरे सर का मौका है ओ जाने वाले सारा दुनिया এভাবে নাক পড়তে থাকবো ওয়াজ চলবে না আমার বিষয় আছে না নাই বন্ধুরা বাবারা ভাইরা আমার আশিকের রাসূল আসলে এভাবে চলে আসে আল্লাহ সবাইকে কবুল করুন বন্ধুরা বাবারা ভাইরা না যে গোটা বিশ্বের জমিনের মধ্যে যারা নবী মরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতি সুবহানাল্লাহ মারাক ফদল মানে রহমত রহমত মানে ফদল রহমত কেন বললেন বলেন যে অগাধেরকে শিখিয়ে দেওয়ার জন্য অনেকে অ্যাক্সিডেন্ট করবে আমি আল্লাহ জানি সেহেতু ফজল বলার সাথে মুরাদে আরেকটি রহমত শব্দ বলে দিলাম অনেকে তালাশ করবে সব খুশির সারা খুশি ঈদে মিলাদুন নবী সুন্নিরা বলে কি বলে না এই কোত্থেকে পেলাম যখন রহমতটা পেয়ে গেলাম আল্লাহ এলান দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজে বলুন না সুবহান बनके खैरुल वरा बनके खैरुल वरा आ गए मुस्तफा बनके खैरुल वरा आ गए मुस्तफा हम गुनहगारों के बख्शिश के लिए एक तरफ रहमते एक तरफ बख्शिश एक तरफ रहमते एक तरफ बख्शिश कैसे कैसे ये अनाम उम्मती के लिए बनके खैरुल वरा बनके खैरुल वरा सारा दुनिया বাবারে কষ্ট লাগে আমার বিষয়টা একটু আলোকপাত না করলে বলবে যে হাসান দাদা কিছু বলে নাই আসুন জগতের বন্ধুরা বাবা এভাবে যদি বলতে বলতে থাকি শুধু শানে মুস্তাফা বের হতেই থাকবে আহলে সুন্নাতের পক্ষে আল্লাহ আছে না নাই বাতিল ফিরবার পক্ষে আল্লাহ এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত বেলায়েতের ওলি আল্লাহর মাকাম এক এক করে লোয়ার ক্লাস আপার ক্লাস ওগুলা কেন দিতে লাগলে অন্য কোনো কারণে নয় মান্নার কাছে ধন্যের দাম না স্বর্ণের দাম আরো জোরে কারণ পৃথিবীর জগৎবাসীরা ঈমান তাজুগি করার জন্য কারো পক্ষে বিপক্ষে নয় এলানটুকু শুনাই রাখতে হয় আমার নবীকে যারা মরা বলে ওদের কি ঈমান আছে আল্লাহর কোরআনের আয়াত ক্যান্সেল করে দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিন এই কোরআন কি আয়াত মনসুখ হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর রুবুবিয়ত রহমাতুল লিল আলামিনের রহমত যেখানে খোদা ওখানে নবী আছে না নাই এই কারণে প্রমাণিত করে দিলেন আমি মুনিব বলেন রুবুবিয়তের দাওয়াত লালন কর্তা পালন কর্তা আমার নবী রহমতের দাদা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান আমরা রহমতের ভিখারি আমার আল্লাহ বলে দিলেন আমি আমার প্রিয় মাহবুবকে বন্টনকারী হিসেবে পাঠাইলাম এই কারণে আহলে সুন্নাতুল জামাত আমাদের ঈমান আকীদা হলো मैंने सरकार को अपना आका कहा इसलिए मैंने झूमांगा मुझको मिला अरे जोरे मैंने सरकार को अपना आका कहा इसलिए मैंने झूमांगा मुझको मिला जो समझता नहीं उनको सरकार कुल जो समझता नहीं उनको सरकार कुल वो अगर कुछ न पाए तो मैं क्या करो सारा दुनिया আমার নবীকে আমরা সরকারে কুল মানে কি মানি না নবীর ঈদে মিলাদুন নবী করলে লাভ কি এটা আমার কাছে বিষয় বানিয়ে দিলেন মিলাদুন নবীর গুরুত্ব এবং তাৎপর্য আমার আল্লাহ এলান দিলেন খবরদার মিলাদুন নবী করলে আমি মুনিব মাওলা মুমিন বানিয়ে দেব তোদেরকে জান্নাতি সনদ দান করব
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমি ছোট্ট করে আয়াতে কারিমা ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। ও মাওলা, জানতে একটু মন চাই, ঈদে মিলাদুন নবী ফরজ না, ঈদে মিলাদুন নবী ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু হাটহাজারী ডেকোরেশন এন্ড ইলেকট্রিক শ্রমিক ঐক্য পরিষদ ঈদে মিলাদুন নবী ওরা কেটে খায়, কামা ইনকাম করে, দৈনিক রোজগার করে। মাওলা দুর্বল গরিব মানুষ কোন পাগলামিয়ে পেয়ে গেল, বলে যে না না না, পাগলামিয়ে পাবে কেন? আমি তো পৃথিবীর জগতের মধ্যে ঈদে মিলাদুন নবী করার আসার বসার সবাইকে সুযোগ দিই না, যারা মুমিন জান্নাতি তাদেরকে বানাই এই কাজ করার জন্য। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ওরা নাজের খেলা হলো। আমি একবার ছোট্ট করে এলান দিয়ে রেখেছি গত 3 দিন আগে, যে আয়াতটুকু দিয়ে সূচনা করতে চাইলাম, আমি হুট করে তেলাওয়াত করলাম, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। এখন দেখতে পাচ্ছি মজাই বের হয়ে গেল। মাওলা, তোমার মাহবুব নবীকে তুমি দলিল কেন বললেন? আমার মুনিব মাওলা এলান দিলে কেন দলিল বলবো না? জান্নাতে যেতে গেলে আমার নবীর গোলাম হয়ে যেতে হবে। আর জোরে, जन्नत सजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत सजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत रसूल पाक के कदमों के धूल है, कदमों के धूल है। नजारे बेहश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सारा दुनिया আমার কষ্ট লাগে, আমার বিষয়টা একটু এজালা করে চলে আসতে লাগলাম। কোন নবীর ঈদে মিলাদুন নবী সাজাইলাম, এটা ইচ্ছে করলে করা যায় না, কোটি টাকার মালিক হলে করা যায় না, বিল্ডিং এর মালিক হলে করা যায় না, বাদশা সেকান্দরের তকদির হওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सारा दुनिया এই জন্য মিলাদুন নবী করে না। আর দিন মজদুর হোক, রিক্সাওয়ালা হোক, ঠেলা গাড়িওয়ালা হোক, সিএনজি ওয়ালা হোক, আর ডেকোরেটর ওয়ালা হোক, ইলেকট্রিক শ্রমিক হোক, বন্ধুরা তকদিরে পাড়াই রয়ে গেল। আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী দিলাম, মওলা কাকে দিলেন? আলাল মুমিনিনা। মওলা আলাল মুসলিমিন বললে না কেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। গালের ফান্না কোথায় যাবে? আমার মুনিব মওলা এলান দিতে লাগলেন, মওলা মুসলিমিন বলবে না কেন? কেন কেন মুমিন বললেন? আমার মাহবুব নবী নিজের থেকে কোনো কথা বলে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। একটি দল জান্নাতি, 72টি দল জাহান্নামী। ওরা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা। মাওলা কি বাংলা বলে যে যারা ঈমান হলো, নবী তো সাধারণ মানুষ, নবী তো মরা, নবী তো মাইঠা, নবী তো গুনাহগার, নবী তো বাপদাদার মতন, নবী তো পাওয়ারলেস, নবী তো ইলমে গায়েব জানে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। ও মাওলা, তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলেন একবার জানাই দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আল্লাহ এলান দিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম। বন্ধুরা, বিবেকের আদালতে রাখলাম। বিগত বছরে এলান দিয়েছিলাম, ও আমার দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি, আমার বন্ধুরা মুসলিম মিল্লাতের ঈমান তাজা হওয়ার জন্য বিবেকের আদালতে এই দাওয়াটা রাখলাম। ও মাওলা, এতগুলো নবী রাসূল বানায় কাউকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই। আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আল্লাহর মেহমান কেন বানাইলে? আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে বুঝা যাচ্ছে আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? আমার নবীর তাজিম তাকরীম সুন্নিরা করবে, আল্লাহ জানে কি জানে না? এই কারণে আল্লাহ যেখানে ইয়া রাসূলুল্লাহ, যে আরশের মধ্যে আমি মুনিব মাওলা, সে আরশের মধ্যে আপনার নূরানি কদম। মাওলা কেন? অনেকে শিরিক বলবে, বলে যে না না না,
আরশ নাশ করবে মুস্তাফার পায়ের চতুর ধুলি মোবারক দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুসা কালিমুল্লাহর কাছে ছিল, ফাখলানা আলাইকা ইয়া মুসা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আমার মুস্তাফার মামলা যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি মুসা কালিমুল্লাহ নন, আপনি তো আমার হাবিবুল্লাহ। বাবারা এভাবে বলতে গেলে আসল কথা রয়ে গেছে না? কোন নবীর ঈদে মিলাদুন নবী? সুবহানাল্লাহ বলেন না। যে নবীর মামলায় আল্লাহ ধরে দিলেন, সারা খুশি কোনটি? অনেকে অ্যাক্সিডেন্ট করবে, সেই জন্য ওয়াবে রহমতি, ঠিক না? এখন আল্লাহ বলতে লাগলেন, মাওলা এর রহমত দিয়ে কি তোমার নবী বলে তোমরা অ্যাক্সিডেন্ট করবে, সেই জন্য আমি আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহান। তাহলে কোনো কনফিউশন আর নাই। আল্লাহ বলতে লাগলেন সমস্ত নবীদেরকে রহমত দিয়ে আমার রহমতুল লিল আলামিন নবীকে রহমত বানায়। থুক মুবারক রহমত, চুল মুবারক রহমত, হাত মুবারক রহমত, লেপ মুবারক রহমত, পায়খানা মুবারক রহমত, প্রস্রাব মুবারক রহমত, মুস্তাফার পায়ের ধুলিও রহমত। শামাইলে মুস্তাফা করে দেন, সুবহানাল্লাহ বলেন। নাখুন মুবারক রহমত, যেমন তেমন না, আমিরে মুআবিয়ার মতো যাও মরার সময় আমার কপালের উপর আমার মুস্তাফার নাখুন দিয়ে দিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা বড় নাজের খবর, যে মুস্তাফাকে রহমত বানাইয়ে আপাদ মুস্তাফা পাঠাইলেন, ওই নবী যদি পৃথিবীর জগতের মধ্যে আগমনটুকু সেরা খুশির না হয়, তা আবার কোনটা হবে? সেজন্য আল্লাহ সুন্নিদের পক্ষে অন্য কিছু দিয়ে সুন্নিদেরকে খুশি রাখা যাবে না। মিলাদুন নবী আল্লাহর বাত, ঠিক না? আর আল্লাহ বলতে লাগলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কাল কিয়ামতের ময়দান মোরা তুমি কেন গোটাইতে লাগলে? আল্লাহ বলতে লাগলেন বসিতিনা সবব গায় ইনে কদর বজমে মাশর কা कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আল্লাহ তো নিজে ঘোষণা দিলেন যে আমি জানি, আমি অনেক মাহফিল উপস্থাপনা করেছি। আল্লাহ কিয়ামতটা কি জন্য? ও আমার বিজ্ঞ বাবারা ভাইরা, সুন্নিরা কি অপরাধটা করেছে? একবার জিজ্ঞাসা করতে যাচ্ছি, মওলা তুমি কি জানো না জান্নাতি কে? তুমি কি জানো না জাহান্নামী কে? তুমি কি জানো না ফুলসিরাতের ফুল কে পার হতে পারবে কে পারবে না? মওলা তুমি কি জানো না 12 সূর্যের তাপের তলে কে থাকবে কে থাকবে না? মওলা তুমি কি জানো না সওয়াবের পাল্লা গুনার পাল্লা কার ভারী হবে কার হালকা হবে? যদি বলে জানে তাহলে ঈমান ঠিক, যদি জানে না সাথে সাথে ঈমান ক্যান্সেল। তাহলে আমার প্রশ্ন হলো, আমার বিজ্ঞ বাবারা ভাইরা, আপনারা জেনে ফেলেছেন মনে হয়, হিসাব নিকাশের পরে আল্লাহ মনে হয় আবার পৃথিবীতে পাঠিয়ে দেবেন আমাদের, তাই নাকি? এই কথা তো আল্লাহ কাউকে ফাঁস করে নাই। তার পরবর্তী মকাম কি হবে? যদি পরবর্তী মকাম যদি কি হবে সেটা জানি না, তাহলে মওলা তুমি এত আর্টিস্ট করতে লাগলে কেন? তাকে জান্নাত তাকে জান্নাত দিয়ে দাও, তাকে জাহান্নামী তাকে জাহান্নাম দিয়ে দাও, এত আর্টিস্ট করার প্রয়োজন কি? বলে যে খবরদার আসা আইয়া বাসা কারাম্বুকা মাকামাম মাহমুদা। সুন্নিরা তোরা মিলাদুন নবীর পাগল ছিলি। সুবহানাল্লাহ। নবীকে অনেকেই দেখেছেন অনেকেই দেখেন নাই, আছে না নাই? আর কাল কিয়ামতের ময়দান বানিয়ে মকামে মাহমুদ নামের কুরসি তৈরি করে আমার মাহবুব নবীকে দুলহা বানায় আমি কুদরতের কোলের মধ্যে আল্লাহ নিজেই নিয়ে তাজ আমি বানাইবো, শিরওয়ানি আমি বানাইবো, মকামে মাহমুদ একটা সাফার কুরসি নামে বসায় আমি আল্লাহ বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরিচয় আপনার জবান খুলে দিন, আমি আল্লাহ আপনি মুস্তাফার পরিচয় দেব। আল্লাহু আকবার। खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने, ठीक ना? खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह के। এখন
চিনি নাই, দেখি নাই, পরিচয় জানি না, কত বড়, কেমন কেমন। আল্লাহ বলবেন যে রাসূল আপনি আমার পরিচয়টা দিয়ে দিন তো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন যে তোমরা বসো, আমার মুস্তাফাকে মকামে মাহমুদে বসায়। আল্লাহ ফিরে আসবো না, এটা দেখাইতে লাগলে কেন? ওই তোমাদের মুখের ফাড়া দিয়ে, গাড়ের চামড়া দিয়ে মুস্তাফাকে যেমন তেমন মন্তব্য করেছিলে, আজকে দেখো আমার মুস্তাফার পাওয়ার, আমার মুস্তাফার মকাম। সুবহানাল্লাহ পড়বেন না আরো জোরে। জান্নাত মে জানে সে কোই রুকে গরসতা मोहम्मद कही गए ठहर जाओ री दीवा खबरदार री दीवा ये उम्मत है मेरी खबरदार री दीवा ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है। বলবেন না সুবহানাল্লাহ। এদিকে মুস্তাফাকে মকামে সাফা, মকামে মাহমুদে বসায় আমার মুস্তাফাকে আল্লাহ বলবেন রাসূল একটু দেখেন না। সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় রাসূল জান্নাতীদেরকে দেখে দেখে হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। আর জাহান্নামীদের মকাম যখন আসতো, মওলা আমি রাসূল তো ঘোষণা দিয়েছি শাফাআতি লিআলিল কাবায়ের মিন উম্মতি। আসমান সমান পাহাড় সমান গুনাহ নিয়ে যারা বসা, ওদেরকে শাফাআত করব আমি রাসূল। আমার ওলি আল্লাহরা যারা, মোলা ওলি আল্লাহ কারা, রাসূল নিরা যারা জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। এই কাজী দিল মিল্লাত শেরে বাংলা কৌসুল আজম হযরত কিবলা, এ আমার বাবাজান কিবলা, এই শাহী শাহে আদালত শাহে আমানত, এই শাহী শাহী শ্রীকোট আল্লাহর উপরই যারা বিভিন্ন রন্দে রন্দে হাঁটে কাটে রাস্তায় সবাই রেখেছিলাম। তোরা সূরা ফাতিহা পড়েছিলি, সূরা ইখলাস পড়েছিলি, দরুদ পাকের লরি দিয়েছিলি। আজকে তোরা কই? দেখা যাবে ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান, যার পাশে যে আছে লব্বাইক 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 বলে দাঁড়াবে, ওকে চিনা কিনা দেখো। ইয়া রাসূলুল্লাহ চিনি চিনি চিনি, আমার কাছে সূরা ফাতিহা পড়েছে দেখতে পাচ্ছি, সূরা ইখলাস পড়েছে দেখতে পাচ্ছি। আমার প্রিয় রাসূল এলান দেবেন, বন্ধু কাজী দিনে মিল্লাত শেরে বাংলা রাতের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, দাঁড়িয়ে 10 টাকার নোট, 50 টাকা, 500 টাকার নোট, যার কারণে সুন্নিয়ত পেয়ে গেলাম। ওখানে একটু হক আদা করে যাই, একবার সালাম দিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করে যাই, নামতে না পারলেও গাড়িতে বসে মুনাজাত করে যাই। আসো 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 হাসান রেজা, গোলামের বাচ্চা গোলাম, তোর বাবাকে মাজার থেকে সুন্নি বানাবার বৃহত্তম সাধ্য আজকে সিদ্ধি হয়ে গেল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে। এজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, পবিত্র ঈদে মিলাদুন নবী এটা করে না আমার মুনিব মাওলা করাই। কোটি টাকার মালিক হলে করতে পারে না, সম্পদশালী হলে করতে পারে না, কিন্তু এই হাটাদারি থানার ডেকোরেশন ইলেকট্রিক শ্রমিক এরকম দিন মজদুররাও যদি হয় না করে পারে না। কারণ অন্তরের ভিতর আমার মুস্তাফার প্রেমের আগুন জ্বালাইয়ে দিলে। এত জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারো কি কষ্ট লাগে? এই প্রেমের আগুন যখন জ্বলে, 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, একজন এখানকার মেম্বারকে জিজ্ঞাসা করলাম, পাগলামি পাইছে তোদেরকে, এটা কেন করতে লাগলি? হুজুর বছর যখন ঘুরে তারিখ আসে অন্তরকে মানাইতে পারি না, তাহলে বুঝা গেল জান্নাতের মেহমানের ডাক আসে না নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য ফরজ না, ওয়াজিব না করলেও কোনো সমস্যা নাই। ও মুনিব বলো না ঈদে মিলাদুন নবী করলে কি পাই? বলে যে জান্নাত পেয়ে যাবি। সওয়াব না, প্রত্যেক সওয়াব দিয়ে জান্নাত মিলবে না, কিন্তু মিলাদুন নবী করলে এই জন্য খোয়াল লাগবে, কফাল লাগবে। সুবহানাল্লাহ বলেন না। মিলাদুন নবী কি সবাই করতে পারে? মিলাদুন নবী করার জন্য কি লাগবে? কফাল লাগবে। সুবহানাল্লাহ বলেন না। আসুন জগতের বন্ধুরা, আমি কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, এটা হলো আয়াতের দলিল, তাফসীরুল কোরআন বিল কোরআন। লাকাদ মান্নাল্লাহু, বিশ্বের মধ্যে সেরা দামি, বিশ্বের মধ্যে সেরা নিয়ামত। বাবারা ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, একবার কোরআন খুলে দেখেন। মাওলা বিশ্বের মধ্যে সেরা নিয়ামত কোনটুকু বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন ঈদে মিলাদুন নবী ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বললেন সব ঈদের সেরা ঈদ, সব খুশির সেরা খুশি। বললেন তোর পেট কামড়ি কেন, গায়ে কাটা ফুটে যায় কেন, অজ্ঞানের আগুন লাগে কেন? নিশ্চিত বন্ধু তুমি ইবলিস শয়তানের ভাই।
ঠিক কিনা বন্ধুরা? কারোর সাথে আমাদের দুশ্মনী আছে? আল্লাহর কোরআন বলতে লাগলেন, ও মাওলা কোন নিয়ামতের ইয়াদগারি করব? আবার বলবে যে হাসান দলিল দিতে পারে নাই, ফাযকুরু তোমরা স্মরণ করো আলা